এসআইআর নিয়ে নজিরবিহীন পদক্ষেপ, এই বিষয়টা নিয়েই আজকে নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার অনেক কারণ থাকে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার। ভারতের 10ম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেই টিএন সেশন যিনি নির্বাচন ব্যবস্থায় কঠোর সংস্কার, সচিত্র ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে আজও স্মরণীয় হয়ে রয়েছেন। অন্যদিকে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও লোকে, বিশেষত পশ্চিমবঙ্গবাসী অবশ্যই অন্য কারণে বহুকাল মনে রাখবে, বহুকাল তিনি পশ্চিমবঙ্গবাসীর স্মরণে থাকবেন। কারণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে তিনি এক অভূতপূর্ব অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। এই অস্বাভাবিক পরিস্থিতির মোকাবিলায় দেশের সর্বোচ্চ আদালত যে বেনজির নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশনের ইতিহাসে তা নজিরবিহীন হিসাবেই লেখা থাকবে। এর আগে কখনো দেখা যায়নি এমন। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে এবার নিয়ে 8বার এসআইআর হচ্ছে, মানে 8বার এসআইআর হচ্ছে। কিন্তু কোনো একটা নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাতপূর্ণ পরিস্থিতির ফয়সালা করতে বিচার বিভাগের আধিকারিক কিংবা জেলা বিচারকদের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রকম এমন উদাহরণ একেবারেই নেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রমাণ করে যে বাংলায় এসআইআরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্ভুল ভোটার তালিকা প্রকাশের কাজে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আদালতের পদক্ষেপে সঙ্গত কারণেই নিজেদের জয় দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নির্দেশের পিছনে বিরোধের ফয়সালা না হওয়ার কারণ খুব পরিষ্কার। তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে রাজ্যের 1.5 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল। আপনারা জানেন, সেই শুনানি পর্ব শেষ হলেও রাজ্য সরকার আর জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে বিরোধ কিন্তু থেকেই গিয়েছে। কেন? নিয়ম মতো এসআইআরের কাজে কর্মরত প্রত্যেকেই নির্বাচন কমিশনের আয়ত্তাধীন। এই বিপুল কর্মযজ্ঞে যারা ইআরওর ভূমিকায় রয়েছেন তারা আদতে রাজ্য সরকারের আধিকারিক। আইন অনুযায়ী তাদের হাতেই যোগ্য কিংবা অযোগ্য যাচাই করে চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতা রয়েছে। অভিযোগ উঠেছে নথি পুনরায় যাচাইয়ের কথা বলে ইআরওদের কাজে বাধা সৃষ্টি করছে মাইক্রো অবজারভার এবং স্পেশাল রোল অবজারভারদের একটা অংশ। এই 2 শ্রেণীর সরকারি অফিসারদের ভিন রাজ্য থেকে তুলে এনে এখানে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। আর সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। এই 2 পক্ষের বিরোধের জেরে প্রায় 56 লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে দড়ি টানাটানি চলছে। ফলে তৈরি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি। লজিক্যাল ডিসক্রিপেন্সির এই জটিলতা নিরসনেই হাইকোর্টের অধীনে বিচার বিভাগীয় অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে এই ক্ষেত্রে কে ভোটার থাকবেন আর কে ভোটার নয় তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এরাই, অর্থাৎ কমিশনের এক্ষেত্রে আর কোনো ভূমিকা থাকলো না। এটা একেবারে বেনজির। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বিরোধ তুঙ্গে উঠেছে। রাজ্যের 7,66,00,000 ভোটারের নিবিড় সংশোধন কি করে মাত্র কয়েক মাসে সম্ভব সেই প্রশ্ন উঠেই ছিল। ঘটনাও হলো এই তাড়াহুড়োর ফলে শুনানি পর্বে নাগরিকদের চূড়ান্ত মাত্রায় হেনস্থা করা হয়েছে। নাম পদবীর সামান্য হেরফেরের কারণে ভোটারদের হয়রান করা হয়েছে। প্রতি পদে দক্ষতা এবং পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বৈধ নথি নিতে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগও উঠেছে। এই কারণে নাগরিকত্ব প্রমাণ করতে না পারার আশঙ্কায় শতাধিক প্রকৃত ভোটারের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। আর সীমাহীন কাজের চাপ এবং কমিশনের তুগলকি নির্দেশে একাধিক বিএলওর প্রাণ গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এহেন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বহু ভোটার। সর্বশেষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে স্পেশাল রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের দিয়ে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে শাসক দলের তরফে অভিযোগ করা হয়। কমিশনের এই সংশয়ী ভূমিকায় শাসকের তরফে প্রশ্ন তোলা হয় যে বিজেপিকে সুবিধে করে দিতেই কমিশন ব্যাট ধরেছে কিনা তা নিয়ে। বিজেপির পাল্টা অভিযোগ, অন্যান্য রাজ্যে এসআইআর এর কাজ নির্বিঘ্নে সম্পন্ন হলেও যত কাণ্ড এই পশ্চিমবঙ্গেই ঘটে চলেছে। কথাটা সম্পূর্ণ ভুলও নয়, তবে এর প্রধান কারণ হচ্ছে বিহার, গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যে দুই তরফের কমন ইন্টারেস্ট থাকায় এসআইআর নিয়ে হয়তো কোনো বিরোধ নেই, কিন্তু পশ্চিমবঙ্গে তো সেটা সম্ভব হচ্ছে না। রাজনীতিবিদদের একাংশের মতে এসআইআর এর নামে যখনই অগণতান্ত্রিক একতরফা পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন, রাজ্যের শাসক দল চোখে চোখ রেখে তার চ্যালেঞ্জ করছে। মাঠে ময়দানের সেই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে আদালতে। তাই ঢোক গিলে এখন সর্বোচ্চ আদালতের নির্দেশ মানতে বাধ্য নির্বাচন কমিশন। বাংলায় একটা প্রবাদ আছে না, শঠে ষষ্ঠং, জ্ঞানেশ কুমার নিশ্চয়ই তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তবে গণতন্ত্র রক্ষার্থে সুপ্রিম কোর্টের নির্দেশে বৈধ ভোটাররাও আশার আলো দেখছেন, কারণ নাগরিকদের সবচেয়ে বড় ভরসার জায়গা তো ভারতের বিচার ব্যবস্থা। তারা ভাবেন আদালত নিশ্চয়ই ন্যায় বিচার দেবে। তো আমরাও দেখব চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এই ধারণার প্রতিফলন ঘটল কিনা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।